হ্যালো বন্ধুরা, আমি এখন যাচ্ছি টিপু সুলতানের বাড়িতে। এটা অবস্থিত কলকাতা, চেন্নাই, ভেলোর। তো এখানে এসেছি ডক্টর দেখাতে। ভাবলাম যেহেতু এত দূরে এসেছি, তাহলে টিপু সুলতানের বাংলো দেখে যাই, তার সব কিছু দেখতে এসেছি। তো আসলেই আমরা দেখার মতো অনেক কিছুই দেখেছি। আমরা এখন যাচ্ছি ওইদিকে, দেখা যাক কী অবস্থা ভিতরের পরিবেশ। রাস্তা দিয়ে এখানে হেঁটে যেতে হয়। আমাদের বাসা থেকে হোটেল থেকে 5-7 মিনিট লাগে হেঁটে আসতে। তো তাই আর কি বাসা থেকে বের হয়ে হাঁটতেছি। ফ্লাইওভার ধরে ওই দেখা যাচ্ছে টিপু সুলতানের ভিতরে ঢোকার আগে বিশাল একটা মাঠ, সেখানে অনেক লোকজন বসে সময় কাটায়। তো এখানে ওয়েদারটা খুবই ভালো, বাইরের দিকটা দেখলে অনেক ভালো লাগে, সবারই মন জুড়িয়ে যায় কথা বলতেই। কিন্তু সমস্যাটা হলো ভিতরের যে পরিবেশটা, সেই পরিবেশটা একটু নেগেটিভ বললেই চলে। কারণ ওই জায়গাতে একটু খারাপই বটে, সেখানে শুধু মূর্তি আর মূর্তির আঁকানো, মূর্তি বানানো অনেক, মানে হিসাব করে শেষ করতে পারবে না, গুনেও শেষ করতে পারবে না কতগুলো মূর্তি এখানে আঁকানো আছে। আসলে এটাই হলো দুঃখজনক বিষয় যে এত মূর্তি এখানে বানানো, সেটা আমি কখনো কল্পনা করিনি যে এত মূর্তি থাকবে এখানে। তো আসলে এখানে যারা আসবেন তারা ভেবেচিন্তে আসতে হবে। অনেক মূর্তি এখানে আছে বানানো চতুর্দিকেই, যেটা তার জীবন কাহিনী, টিপু সুলতানের পুরো জীবন কাহিনী, তার জন্ম মৃত্যু সকল কিছু এখানে লেখা। আর বিশেষ করে টিপু সুলতানের বাসার চারদিকে বড় করে একটা নদীর মতো কাটা হয়েছে বাসার চতুর্দিকে। আর মাঠটা, আসলে মাঠটা দেখলে অনেক ভালো লাগে। এখানে অনেক মুসলমানরা ফ্যামিলি নিয়ে এসে বসে সময় কাটায়, গল্প করে। এই হলো পুকুর, বিশাল বড়, এটা অনেক বড়। মানে ওর যে পুরো যে বাসার এরিয়াটা, পুরো এরিয়ার চতুর্পাশে মূর্তি বানানো, চতুর্পাশেই অনেক কিছু আর্ট করা আছে। আর পুকুরটা, এটা একটা নদী বলা চলে, অনেক বড়, অনেক বড়। বিষয়টা আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন না বাহির থেকে যে ভিতরে কি অবস্থা। আর ভিতরে ঢুকলে আসলে মনটা নষ্ট হয়ে যায়।
এখানে বেশিরভাগই যে সমস্যাটা সেটা হলো বেপরদাভাবে মানুষ চলাফেরা করে। আর এদিকে চলাফেরা করার মতো বিষয়টাই খুব খারাপ, কারণ মানুষের পোশাক আশাক এগুলো দেখলে, চাল চলন চলাফেরা দেখলে আপনার খুবই খারাপ লাগবে। বাহিরটায় কিছুটা ঘোরা যায়, কিন্তু ভেতরটার অবস্থা আরও বেশি খারাপ। আমরা ঘুরে শেষ করে